বসরার খেজুর বাগানের ছায়ায় একটি দুর্গসম প্রাসাদ। বিশাল এক কক্ষে পায়চারি করছেন হাজ্জাজ বিন ইউসুফ। তার চোখ মাঝে মাঝে স্থির হয়ে যাচ্ছে প্রাচীরের মানচিত্রটির দিকে, দৃষ্টিতে দৃঢ়তা, চেহারায় অসাধারণ আত্মবিশ্বাস ও মনোবল। একটি সাম্রাজ্যের অভ্যন্তরীণ টানাপড়েন আর বহিরাগত হুমকি সবকিছুর ভার যেন তার কাঁধেই। এই মুহূর্তে তার মনোযোগ বোখারা আক্রমণের কৌশল নিয়ে। এজন্য তুর্কমেনিস্তানের শাসক কুতায়েবার কাছে চেয়ে পাঠিয়েছেন একজন যোগ্য সেনানায়কের জন্য। একজন অভিজ্ঞ যোদ্ধার আগমনও ঘটেছে, কিন্তু সেনানায়ক হিসেবে হাজ্জাজের কাছে এসে উপস্থিত হলেন তারই কিশোর ভাতিজা, মাত্র ১৭ বছর বয়সী মুহাম্মদ বিন কাসিম। বয়স কম হলেও তার শৌর্য, বীর্য ও যুদ্ধবিদ্যা দেখে কারও সন্দেহ করার সুযোগ ছিল না। এই সময়েই সিন্ধু থেকে হাজ্জাজের দরবারে প্রবেশ করলেন এক ধূলিমলিন পোশাকের ক্লান্ত দূত। চোখে মুখে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্লান্তি, কিন্তু চোখে ছিল এক নিঃশব্দ আরতি। তিনি হাজ্জাজকে জানালেন, সিন্ধু শাসক রাজা দাহিরের সৈন্য ও উপজাতি জলদস্যুরা শ্রীলঙ্কা থেকে আগত মুসলিম নারী পুরুষদের বহনকারী জাহাজ আক্রমণ করে লুটপাট করেছে, অসহায় নারী ও শিশুদের বন্দী করে রেখেছে। ঘটনার সূত্রপাত কয়েক বছর আগে। শ্রীলঙ্কায় বহু আরব মুসলমান ব্যবসায়ী ও পরিবার বসবাস করতেন। একদল মুসলমান হজের উদ্দেশ্যে যাত্রা করেন, কিন্তু দীর্ঘ সময়েও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে জানা যায়, সিন্ধু উপকূলে এসে তারা জলদস্যুদের আতে পড়েছেন। খবরটি পৌঁছে যায় উমাইয়া খলিফা আল ওয়ালিদের দরবারে। খলিফা ব্যবস্থা নেন শ্রীলঙ্কার মুসলিম নারীরা যাতে নিরাপদে আরবে ফিরে যেতে পারেন। তাদের জন্য প্রস্তুত হয় দুটি জাহাজ, একটিতে নারীরা, অন্যটিতে খলিফার জন্য উপঢৌকন। কিন্তু দুর্ভাগ্য, জাহাজগুলো সিন্ধু উপকূলে আসতেই রাজা দাহিরের সৈন্য ও উপজাতিরা হামলা করে। ধন সম্পদ লুট হয়, নারীদের বন্দী করা হয়। কয়েকজন প্রাণে রক্ষা পেয়ে আশ্রয় নেন জঙ্গলের গভীর দুর্গে। তাদের মধ্যে ছিলেন খলিফার দূত জুবাইর, যিনি পরে এক আরব নারীর লেখা আবেগময় চিঠি রুমালের মধ্যে গুজে হাজ্জাজের কাছে পৌঁছান। হাজ্জাজ, যিনি কুখ্যাত ছিলেন নির্মম শাসক হিসেবে, সেই চিঠি পড়ে অশ্রুসজল হয়ে পড়েন। রাজা দাহিরের বিরুদ্ধে প্রতিশোধের আগুন তার বুকে দাউ দাউ করে জ্বলে ওঠে। কিন্তু এই মুহূর্তে তার হাতে নেই পর্যাপ্ত সৈন্য বা সম্পদ। তাই তিনি মোহাম্মদ বিন কাসিম ও জুবায়েরকে পাঠান দামেস্কে খলিফা ওলিদের দরবারে। আরব কন্যার সেই করুণ আর্তনাদ খলিফাকে নাড়া দেয়। তিনি মোহাম্মদকে অনুমতি দেন সেনাবাহিনী গঠনের। মোহাম্মদ বিন কাসিম তখনও ছিলেন কিশোর, কিন্তু নেতৃত্বে ছিলেন প্রবল আত্মবিশ্বাসী। দামেস্কে কিছু সৈন্য সংগ্রহ করে রওনা হন বসরার পথে। সেখানে পৌঁছে আরব নারীর সেই আর্তনাদময় চিঠি জনসমক্ষে পাঠ করে সাধারণ মানুষকে যুদ্ধে অংশ নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। বসরার অলিগলি ভরে যায় সৈন্যের মিছিলে। কেউ সোনার গয়না দেয়, কেউ অর্থ। মোহাম্মদ বিন কাসিমের নিজ গহনা বিক্রি করে দেন। এইভাবেই যুদ্ধের খরচের সংস্থান হয়। এদিকে দাহিরের সঙ্গে শান্তিপূর্ণ সমাধানের শেষ প্রচেষ্টা হিসেবে ২০ জনের একটি প্রতিনিধি দল পাঠানো হয়, কিন্তু মাত্র ২ জন প্রাণে ফিরে আসেন। এবার আর অপেক্ষা নয়। ১২,০০০ সৈন্য নিয়ে শুরু হয় সেই ঐতিহাসিক অভিযান। পথে পথে বাধা, মাকরানের পার্বত্য জনপদে তীরন্দাজদের আক্রমণ, রসদ সংকট, সবকিছু পেরিয়ে মোহাম্মদ বিন কাসিম পৌঁছান দেবল দুর্গে। কয়েক মাসব্যাপী অবরোধের পর দুর্গ বিজিত হয়। এর পরপরই মোহাম্মদ অগ্রসর হন রাওয়ারের দিকে। দাহির নিজে ৫০,০০০ সৈন্য নিয়ে মোহাম্মদকে প্রতিহত করতে আসেন, কিন্তু মোহাম্মদের বাহিনী ছোট হলেও কৌশলে, সাহসে ও স্থানীয় বিদ্রোহীর সাহায্যে শক্তি অর্জন করে। কয়েকদিনের তীব্র যুদ্ধের পর ৭১২ সালের ১২ই জুন রাজা দাহির নিহত হন। দুর্গ পতনের সময় রানী বাই আত্মহত্যা করেন। রাজপ্রাসাদ পুড়ে ছাই হয়। মোহাম্মদ বিন কাসিমের জয়লাভ শুধু একটি অঞ্চল দখলই ছিল না, এটি ছিল উপমহাদেশে ইসলাম প্রবেশের প্রথম সফল পদক্ষেপ। দেবুল ও রাওয়ার দুর্গ জয়ের মাঝামাঝি সময়ে মোহাম্মদ বিন কাসিম আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শহর জয় করেন, যেমন ব্রাহ্মণাবাদ, বধু, নিরুন ও মুলতান। এই শহরগুলি দখলের মাধ্যমে কাসিম তার অভিযানকে কৌশলিক ও রাজনৈতিকভাবে আরও দৃঢ় ভিত্তি প্রদান করেন।
মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সংঘটিত এই সিন্ধু বিজয় ছিল ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। এটি শুধু একটি সামরিক অভিযান ছিল না, বরং উপমহাদেশে ইসলামের প্রাথমিক পদচিহ্ন স্থাপনের একটি স্মরণীয় মাইলফলক। সিন্ধু জয়ের মাধ্যমে পরবর্তীকালে অসংখ্য মুসলিম শাসক ভারত আক্রমণের সুযোগ ও অনুপ্রেরণা পেয়েছেন। এই বিজয়ের ফলে সিন্ধুকে বাবুল ইসলাম বা ইসলামের প্রবেশদ্বার বলে অভিহিত করা হয়। যদিও মোহাম্মদ বিন কাসিমের বিজিত অঞ্চল মাত্র ৫০ বছর মুসলমানদের দখলে ছিল, তবুও এর রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভাব ছিল সুদূর প্রসারী। এটি মুসলিম ইতিহাসে শুধু একটি বিজয় নয়, বরং উপমহাদেশে নতুন একটি অধ্যায়ের সূচনা।